জান্নাত দিলা। এইরকম বাহানা করবেন, কারণ হলো তিনি সবচেয়ে বেশি মুহাব্বত করেন আপনাকে আমাকে। তো হাদিসে আছে আল্লাহ তাআলা একটা গাছ দাঁড় করাইবেন, আর ছায়াওয়ালা গাছ হেরে দেখাইবেন তুই দোজখের গেটে আসস, দেখছস ওখানে গাছ, ছায়াদার গাছ। এই বান্দা এই হাদিস শোনার সময় হাসা সুন্নত, বলার সময়ও হাসা সুন্নত। এই কারণে এই হাদিসকে বলে মুসালসাল বিযিহক। আল্লাহর রাসূল যেদিন এই হাদিস শোনাইতেছিলেন, নবী নিজে হাসতেছিলেন, সাহাবীরাও হাসতেছিল। গাছ একটা গজাইছে, বান্দা আল্লাহর কাছে আল্লাহর জাত আর জালালের কসম খায় কয়, ও আল্লাহ আপনার জাতের কসম, খালি ভিতরের থেকে একটু বাইর কইরা যেহেতু কথা বলার সুযোগ দিছেন, এই গাছটার নিচে একটু বসতে জায়গা দেন, আর কিছু চামো না। আল্লাহ তাআলা বান্দাকে এই গাছের নিচে জায়গা দিবেন, কিন্তু এই গাছের কাছে বসলেও দোজখের গরম বাতাস লাগে। আল্লাহ তাআলা জান্নাতের বাইরে আরেকটা গাছ দাঁড় করাইবেন। কতক্ষণ পরে আবার বান্দা বলবে, ওগো আল্লাহ, দোজখের এই পারে এক গাছের ছায়া, ওই পারে তো আরেক গাছের ছায়া আছে, আল্লাহ এখানে তো গরম লাগে, জাহান্নামের আগুনের গরম লাগে। আপনার জাতের কসম কইরা বলি, আল্লাহ আমার এখান থেকে সরায় একটু ওই গাছের ছায়ার নিচে একটু জায়গা দেন। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দাকে আল্লাহ তাআলা জাতের কসম খেলে আবার সামনে দিবে। এবার এমন জায়গায় গেছে জান্নাতের গেটগুলা দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়। এবার এটা দেখা বান্দা বলবে, আল্লাহ এত দূরের থেকে স্পষ্ট দেখি না, ভোগ নাই করলাম, চোখের মজাটা লই, গেটের কাছে একটু কে যাওয়া যায় না। জাত আর জালালের কসম করে বলতেছি, জীবনে আর কিছু চাও না। আল্লাহ তাআলা সর্বশেষ যাকে আল্লাহর জান্নাতে ঢুকাইবেন, তাকে এবার জান্নাতের গেটের কাছে জায়গা দিলে শেষ বেলায় বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে এ পর্যন্ত আসছি, আর কি দয়া হয় না, আর কি দয়া হয় না। তা আল্লাহ তাআলা বলবেন, এতবার কসম খায় খায় এ পর্যন্ত আসলি, বল বান্দা এখন তাহলে কি চাস। এবার বান্দা বলবে, আল্লাহ আপনি আমারে যদি আল্লাহ জিগাই তো কি চাস, কি চাইবেন, কদ্দুর চাইবেন? স্বর্ণের একটা ঘর দেন, কোটি টাকার গাড়ি দেন, এতটুকু নিত। আরো অনেক কিছু, চারখান বউ দেন সুন্দর সুন্দর, আরো অনেক কিছু কিছু প্রপার্টি দেন, বাগান বাড়ি দেন, এগুলো চায় চায় নিলেন। এটা তো তুচ্ছ। বান্দারে চাইতে কইছে, বান্দা চিন্তা করতেছে, আমারে দোজখ থেকে জান্নাতের ভিতরে একটা চেয়ার দিলে আমি খুশি হই, আর সেখানে আমারে কয় তুই কি চাস। বান্দা তখন বলবে, বেশি কিছু চাই না, ভিতরে একটু একটু জায়গা দিলেই চলে আমাকে। এবার আল্লাহ তাআলা বলবেন, তুই ভিতরে খালি জায়গা চাইছিলি, তুই যেহেতু আমার ঈমান আর তাওহীদ লালন করেছিস, মুমিন হিসাবে যেহেতু তুই তোর নামটাকে খাতায় লেখায় রেখেছিস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম, সারা দুনিয়ার 10 গুণ তোরে দিয়ে দিলাম, এমন জান্নাত তোরে দিলাম যে জান্নাত এই দুনিয়ার যেটার পেছনে পাগল হয়ে ঘুরছস, ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়াইতে যে হাসছেন,
যে রবের মায়া কত, দয়া কত, আর একটা কালিমাওয়ালার দাম কত। একটা কালিমাওয়ালার দাম, সাধারণ কালিমাওয়ালা মুসলমানদের দাম সাধারণ ফিরিস্তার চাইতে বেশি। তাহলে নায়েবে নবীর দাম কত? হ্যাঁ হ্যাঁ, জিন মারলে যদি, অদৃশ্যের জিন মারলে যদি বিচার হয় কিসাস। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কিসাস নেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছেন হাসরের মাঠে। তিনি বেজ্জত হইতে চান না। জাতি বিচার করো, তাহলে হাসিনার কল্লা কতবার কাটা দরকার? কতবার কাটা দরকার? আর হাসিনার দোসর যারা হুকুম দিয়ে দিয়ে গুলি করে করে মানুষ হত্যা করেছে, তাদের বিচার আল্লাহ কি করবেন তাহলে? আর দুনিয়ায় তাদের বিচার তাহলে কেমন হওয়া দরকার? কারণ এই জুলমের বিচার আল্লাহ তাআলা করবেন। মানুষকে আল্লাহ তাআলা জুলুম করার জন্য বানান নাই, মানুষকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছেন। ইবাদত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ভিতরে বলতেছেন, না জিনদের রাজ্যে তিনি বলতেছেন, বিচারের আদালতে তিনি বলতেছেন, আমি হাসরে বেজ্জত হইতে চাই না। আমি যেহেতু একটা নেককার জিনকে হত্যা করে ফেলেছি, দুনিয়ায় আমার বিচার হয়ে গেলে আমি রাজি আছি। মুহাদ্দিসে দেহলভী বলেন, এ কথা বলতে সাথে সাথে আমার খুশকিসমত যে সাথে সাথে ইজলাসের জানাজার জামাতে একত্রিত হওয়া মানুষ, একত্রিত হওয়া জিনদের ভেতর থেকে একটা জিন দাঁড়ায় গেল, যার বুড়োগুলো তার চোখের উপরে পড়ে গেছে, অর্থাৎ অনেক বয়স তার। সে দাঁড়ায় বলতে লাগলো, আদালত সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে শুনেছি কোন জিন যদি তার আকৃতিকে পাল্টায়া বিকৃতি ঘটায় নিজের ইচ্ছা শক্তি দিয়ে ইচ্ছায়, তাহলে তাকে না চিনার কারণে কেউ যদি তাকে হত্যা করে, এটা হত্যা হিসাবে গণ্য হবে না, এটা দুর্ঘটনা হিসাবে গণনা হবে। এটা দ্বারাই বাদী বিবাদীর বিচার কায়েম করা যাবে না। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলতেন যে সাহাবী দেখি নাই, কিন্তু সাহাবী জিন দেখাইছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, সাহাবী জিন দেখেছে। এ কারণে কারোর ঘরের ভিতরে যদি সব দেখে তাহলে সরাসরি মারতে নাই, কারণ জিন্নাতরা নিজেরা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করে, কিন্তু তাদেরও আল্লাহ তাআলা বিধান দান করেছেন। যারা বিধান অমান্য করবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন, আর যারা বিধান মানবে তাদেরকে আল্লাহ তাআলা বিধান মান্যওয়ালা বান্দা মানুষ যেমন জান্নাতে যাবে, বিধান মান্যওয়ালা জিন্নাতরাও আল্লাহর জান্নাতের মেহমান হবে। অদৃশ্যের জিন যারা আবেদ, তাদের কেউ সাহাবী, কেউ তাবেঈ, কেউ তাবে তাবেঈ, কেউ তারা বুজুর্গ আল্লাহওয়ালা, কেউ মুহাদ্দিস মুফাসসির। তারা মানুষের রূপে কখনো কখনো মাদ্রাসায় লেখাপড়া করে। দারুল উলুম দেওবন্দে যুগে যুগে জিন্নাতরা লেখাপড়া করে এসেছে। তারা ছাত্র হইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করেছে। আমাদের পেছনের বুজুর্গদের কাছে তারা পরিচয় দিয়েও ভর্তি হয়ে পড়াশোনা করেছে। জিন পরিচয় দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের কাছে পরিচয় দিছে যে আমি জিন, আমি মানুষের আকৃতিতে আপনার জামিয়ায় পড়তে চাই, ইলম নিতে আসছি। আল্লাহু আকবার বলেন। এরা কিন্তু জান্নাতে যাবে, কিন্তু জিনের ভেতরে যারা ইবলিসের মুরিদান। কার মুরিদান? এই জোরে আওয়াজ করে বলেন, ইবলিসের মুরিদান।
জিনের ভেতরে যেমন নবীর উম্মত সিদ্দিক আছে, জিনের ভেতরে শহীদও আছে, জিনদের ভেতরে সালেহীনও আছে, জিনদের ভেতরেই কিন্তু আবার শয়তান দলের সদস্য, এরা ইবলিসের মুরিদ। ঠিক তেমন আল্লাহর সবচেয়ে মুকাদ্দাস সৃষ্টি মানুষ, এদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাদেরকে আল্লাহ তাআলা দৃশ্যের সৃষ্টির ভেতরে না, অদৃশ্য দৃশ্যের সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দান করে তাদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন। জিনদের ভেতরে যেমন শয়তান আছে, মানুষের ভেতরেও শয়তান আছে। মানুষের ভেতরে কিছু মানুষ ফিরিস্তাদের আখলাকের হয়ে যায়, যে ফিরিস্তারাও তাদের দেখে লজ্জা পায়। ইন্নাল মালাইকাতা লাতাস্তাহয়ী মিনহু, ইবাদত করতে করতে এত উঁচু জায়গায় মানুষ চলে যায়, ফিরিস্তারা তাদের দেখে শরম পায়। আবার এই মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা শয়তানের কাছে মুরিদ হয়ে যায়, এরা ইবলিস শয়তানের সাথে দোজখেই থাকবে, জান্নাতে থাকার কোনো সম্ভাবনা তাদের না। এ কারণে জিন শয়তান থেকে যেমন সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিন শয়তান থেকেও সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুনো শয়তান থেকে সাবধান হইতে বলেছেন কে? আরো জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তবে জিনদেরকে নফস দিলেও মানুষদেরকে আল্লাহ তাআলা সূরত দান করেছেন, আকৃতি দান করেছেন, এবং শ্রেষ্ঠতম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, এবং মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ তাআলা মানুষের ইবাদতকে নিজের জন্য চেয়েছেন, যে মানুষ নিজে আল্লাহর গোলামি করবে, এটা হলো মাকসাদ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশ্ন হলো, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষই যদি ইবাদতের জন্য বানাইছে, তাহলে ফিরিস্তা বানাইছে কেন? ফিরিস্তারা তো শুধু ইবাদত করে, তারা তো গুনাহ করে না। আমরা মানুষেরা গুনাহ করি, ইবাদতও করি, দুই কাম করি। আমরা চন্দ্রা মাহফিলে বসে ওয়াজও শুনি, ফাঁক পাইলে পরে মমতাজের গানে যায় তালিও বাজাই। আইবি সাহেবের বাড়িও সিঙ্গার, হ্যার বাড়িও সিঙ্গার। মনে চাইলে মমতাজের গান শুনে বেড়াই, মনে চাইলে ওয়াজ শুনে বেড়াই, দুনো কাম করে বেড়াই। তা আমাদেরকে ইবাদতের জন্য বানায়া আমাদের মর্যাদা বাড়াইলো কেমনি? ইবনুল কাইয়িম উপমা দিয়ে বলেছেন যে একটা চোখ ছাড়া মানুষ যদি বলে আল্লাহ আমারে বাঁচাইছে, পরনারী দেখা এই কবিরা গুনাহটা আমি জীবনে করি নাই, কে কইতাছে? ভালো করে কও, কে বলতেছে? অন্ধ বলতেছে আল্লাহ আমারে, আলহামদুলিল্লাহ এই তো হারাত আমার আছে যে আমি শালীর দেখিনি, আমি বিয়ানরে দেখি নাই। আসলে কিন্তু চোখ দুইটা একটাও নাই জন্মসূত্রে। এইটা কোনো অন্ধের যেমন বাহাদুরি না। চোখওয়ালা যদি বলে বিয়ে করেছি 8 শালীওয়ালা বাড়িতে 1 শালীরেও দেখি নাই, চোখওয়ালা যদি বলে খালাতো বোন মামাতো বোন বিয়াইন আরো যা আছে এদের কাউরে চোখ দিয়ে দেখি নাই, চোখওয়ালা যদি বলে আল্লাহ তোমার ভয়ে আমি পরনারীকে তাকায় দেখি নাই, অন্ধের পরনারী না দেখা পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি চোখওয়ালার না দেখা উপযুক্ত পুরস্কার পাওয়ার উপযুক্ত? চোখওয়ালার না দেখা পুরস্কার পাওয়ার উপযুক্ত। ফেরেশতারা বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা শুধু ইবাদত করি, মানুষ তো রক্তপাত ঘটাইব, উল্টা পাল্টা করব।
এদেরকে আবার ইবাদতের জন্য বানায় লাভ কি? আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন, তার মানে হলো তোদের নফস দেই নেই, ওদের নফস দান করব, ওদেরকে ইচ্ছা শক্তি দান করব। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপরে ওরা নফসের সাথে জিহাদ করে বসে বসে ওয়াজ শুনবে, নফসের সাথে জিহাদ করে তারা মসজিদে দাঁড়ায় থাকবে, নফসের সাথে জিহাদ করে তারা কোরআন তেলাওয়াত করবে, নফসের সাথে জিহাদ করে শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে তারা ইসলামের পতাকা নিয়ে সামনে বাড়বে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই যে লিয়াবুদুন আই লিয়াশিকুন, ইশকের একটা গোলামি বন্দেগি, এটা করার জন্য আমি মানুষ বানাইছি। আমি তো এটা বিশ্বাস করি, এটা আমার আকীদা। খোদার রহমত যদি এটা হয় যে জাহান্নামের দিকে পাঠায়া আবার ফিরায় ফিরায় জান্নাত দিবে, খোদার রহমত যদি এটা হয়, আল্লাহর রাসূলের বর্ণনায় দজকের আগুন থেকে বাইর কইরা নিজে গাছ দাঁড় করায়া বাহানা কইরা কইরা জান্নাত দিবে, আমি এটা বিশ্বাস করি। যারা এদেশে আলেমদেরকে ভালোবাসে, যারা আলেমদের কথা শোনে, যারা মসজিদমুখী, যারা মাদ্রাসামুখী, যারা দ্বীনমুখী, যারা ইসলামমুখী, মহান আল্লাহ এদের দজকের আগুনে ফেলতে পারে না। এদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে জান্নাত দান করবে। সুতরাং আজকের এই রাত 1টা বাজে দারুল উলুমের মাহফিলে যারা আমার বয়ান আপনারা শুনছেন অথবা আমার সাথে একটু দোয়া করার জন্য বসে আছেন, এই বসে থাকার মূল্যটা আমি বলছি না, আপনি হিসাব করে নেবেন এটার মূল্য ময়দানে মাহশারে কত হতে পারে, কিভাবে এটা আপনার কাছে আসতে পারে। যেভাবে ধৃষ্টতার মূল্য এসেছে হাসিনার কপালে, ওইভাবে মুহাব্বতের পুরস্কার আসবে আপনার কপালে। যেভাবে ধৃষ্টতার মূল্য আসে, মুহাব্বতের পুরস্কার ওইভাবে আসবে। এই ইয়াকিন আছে তো? এই আশিকিন আছে তো? সুতরাং আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছে। তুমি যদি মনে করো ইবাদত হুজুররা করব আমি না, না। তিলাওয়াত হুজুররা করবো আমি না, না। জিহাদ হুজুররা করবো আমি না, কি তুমি না? কাদিয়ানিরে কাফের হুজুর বলবো আমি না, নাস্তিকের মোকাবেলা হুজুর করব আমি না। ডক্টর ইউনূস সাহেব যদি নাস্তিক বসায় হুজুররা চিল্লাইব আমি না, আমি কম খালি নৌকা ধাইশিস লাঙ্গল, আমি আর কিছু বলবো না। না, ইমানি কাজ, ইবাদতের কাজ যা আছে এগুলো করার লেগে তোমারে বানানো হয়েছে। আলেম যেমন ইবাদত করে, আলেম যেমন প্রতিবাদ করে, আলেম যেমন দিনের কথা বলে, আলেম যেমন সময়ের কথা বলে, তুমিও সময়ের কথা বলবে। ডক্টর ইউনূসকে তোমরাও জানায় দিবে, কমিশন বানাইবা, নাস্তিক দিবা, আবার উপদেষ্টা পরিষদে নাস্তিক আনবা। হাসিনারা যেমন যাকে দিয়া দিল্লি পাঠাইছে, তোমারে যাকে দিয়া আমেরিকা পাঠায় দিব। আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমরা যদি ইবাদতের পথ দেখায়, শয়তান দেখায় এটা ইবলিস, এটা ইবলিস যদি দেখায়, যদি চিনায় দেয় এটা অন্যায়, এটা অন্যায়, মানা ফরজ, সাধারণের জন্য মানা ফরজ। কারণ তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য নতুন করে কোন নবী আর জমিনে আসবে না। তোমাকে পশু যেন তুমি না হয়ে যাও, হাইওয়ানের ভেতরে যেন চৌপায়া জানোয়ার না হয়ে যাও, আর অদৃশ্যের শয়তানের ধোঁকায় যেন তুমি মানুষ শয়তান না হয়ে যাও। তোমার ভেতরে যেন কোন ফিরিস্তার সিফাত আসে, ইবাদতের সিফাত আসে। এ কারণেই তোমার জন্য দরকার ইলমে দ্বীন, তোমার জন্য দরকার আলেমের ছায়া, তোমার জন্য দরকার মাশায়েখিনদের দিক নির্দেশনা। সুতরাং মওত পর্যন্ত আলেমদের দিক নির্দেশনা, আলেমদের সাথে চইলা ইবাদত কইরা মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য মেহনত করব ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। অভয় বাণী এটা যদি এখন কারোর বুঝে এসে থাকে, এটা আমার লাস্ট কথা, আমার এই কথা যদি কারোর বুঝে এসে থাকে যে আমি আসলে ভিন্ন কামে তৈরি,
তাহলে এখন যদি তুমি তওবা করো আর যদি বলো পশুত্ব ছাড়লাম, এখন যদি বৈশা তওবা করো আর যদি বলো আমি শয়তানের ধোঁকার থেকে সরলাম, আমি আর শয়তানিও করব না, আমি আর হাইওয়ান জানোয়ারের মতো চলব না, আমি হব ইনসান, তাহলে আল্লাহ তাআলা নিজেই শিখায় দিছে, বান্দা তোর বাপের মতো তোরা এভাবে বলিস, আয় আল্লাহ ভুল তো করছি, কিন্তু আমার বাবারে যেমন মাফ করছেন, আজকে আর চন্দ্র মাহফিলে বসছি, আমারও মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি নফস দিছেন, তাই আমরা যালামনা আনফুসানা, আমরা আমাদের এই নফসের কারণে পাপাচার করে আমরা জুলুম করে ফেলেছি। আওয়ামী লীগের জুলুমের সাথে যারা ছিল তাদেরকেও বলছি, তারাও তওবা করো, বলো রব্বানা যালামনা আনফুসানা, বলো এটা আল্লাহর কাছে মাপ চাও, কারণ আল্লাহ তাআলা কালিমাওয়ালা মাপ চাইলে তাকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইস না, মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলে, কারণ আল্লাহ তো বান্দারে ক্ষমা করার জন্যই দোয়া খুলে বসে থাকে। সুতরাং আজকে এখন আমরা তওবা করতেছি, আর জুলুম করব না ইনশাআল্লাহ বলেন, কারণ আল্লাহ আমাদের কি বানাইছেন, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো ইবাদত। আজ থেকে ইবাদত করব, জোরে বলেন ইনশাআল্লাহ। হয় নাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে রমজানের রোজা রাখবো, গুনাহ যদি করে থাকেন, গুনার কথা মানুষের কাছে বললেন না। আজকে এখানে বসছেন না, আপনার যা গুনাহ হয়েছে এটা মানুষের কাছে না বলে গোপনে আল্লাহর কাছে কয়ালা। কারণ একটা হাদিসে আছে, কেউ যদি নিজের গুনাহ গোপন রেখে আমার কাছে মাপ চায়, তা হাদিসে করছে আল্লাহ মাফ করে দিবে। আর এক হাদিসে আছে, কেউ যদি রাতের আধারে গুনাহ করে, আল্লাহ তাআলা তার গুনাহ ফাঁস করে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলে আর সে তওবা করে কিনা আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকে। গোপনে গোপনে গুনাহ করছি না, এখন তওবা করো গোপনে আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, এইটা আমার শেষ কথা, কারণ তওবা করার মতো, কারণ মানিয়া না মান মাইতেরা মেহমান। আপনারা আমার ওয়াজ শোনেন আর নাই শোনেন, এমদাদ সাহেবের বিপদ আছে, কারণ এমদাদ ভাই তো মাদ্রাসা আমার দিয়ে দিছে, এদেশের বহু আলেমরাই দিছে, আমারও দিছে, এনে ভাগ আমারও আছে, বুঝেন নাই কথাটা? উনি না শুধু, ওনার হুজুররাও। সুতরাং আমি তো আছি, জোর করেই তওবা করা হবে, এই নিয়ত করেই তো বসছি। তো সুতরাং তওবা করুন। এর আগে এই কথাটা শোনেন যে বনি ইসরাইলের এক মহিলা মুসা নবীর সাথে দেখা হয়েছে, তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জিজ্ঞেন তো আমার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? আসলে হলো এই বেটি আস্ত জেনাকার, এটা মুসা নবী নিজেও জানেন, এত জেনা ব্যভিচার করে জানে না যে আল্লাহর পয়গম্বর। তো আরে ইবলিসেও তো কইছে যে জিজ্ঞেন তো আল্লাহ আমার মাফ করবো নি, কারণ নবীরা তো জিনদেরও নবী। আয়েশা জিজ্ঞাইছে, পয়গম্বর আল্লাহর লোকে ডেলি কথা কন, জিজ্ঞেন তো আমারে মাফ করবো নি? জিজ্ঞাইছে আল্লাহ আরে মাফ করবেন নি? আদমের কবরে সেজদা দিতে কইও যে। তো এই বেডিও জিগায়, জিগান তো আল্লাহ রে আমার ব্যাপারে আল্লাহর মুআমালা কি? তো পয়গম্বর আসছে, পরে জিগাইছিলেন আমার কথা কি মনে ছিল আপনার? পয়গম্বর ছিল না মানে মনে ছিল তো, জিগাইছিলেন
কয় আল্লাহ তো তোমাকে মাফ করে দিছে। কয় হায় হায়, এত আকাম করার পর আল্লাহ মাফ করে কেন? আমি এই আকাম করছি, এই আকাম করছি, এই আকাম করছি, মানিকের মতন। বিচারপতি মানিক দাদুকে চিনেন না? উনি বলেছে আমি এই আকাম করেছি, এই আকাম করেছি, এই আকাম করেছি। বেয়াদব কোথাকার। একে তো গুনাহ করে করে এটারে আবার বলে যে আমি এটা করছি। দৃষ্টিটা গো, তো কয় যে হায় হায় মুসা, আমনের রব এরকম আকাম করার পরে মাফ করে কি কেন? আমি জেনা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর তোমাকেই যেহেতু গুনার সাক্ষী বানিয়েছে, বলো মাফ করি নাই, দোজখে দেব। পয়গম্বর বলে একটু আগে তো মাপি ছিলা, এখন যে আবার কইয়া বেড়াইছ? গোপনে গুনাহ করছ? বন্ধুগুলোর লোক আবার কয় দোস্ত বিয়ানের লোকে তো সেই খাতির, তোর বিয়ানের লোকে খাতির, তোর বন্ধুকের কাছে কয় আবার সাক্ষী বানাস কে? হাত ধরছিলি, চুমা দিছিলি, গোপনে কামটা কইরা করছ সে গুনাহ, আবার এটা প্রকাশ করে করছ আরো কবিরা গুনাহ। তবে এমনও কবিরা গুনাহ যদি কারণ থাকে, তাকেও বলছি এখন তওবা করো। শেষ রাত শুরু হয়েছে, 1:15 বাজে। এই দেশের মৌলবীরা আলেমদেরকে দিনের জন্য মহব্বত করে, রাত এই 1:15 বাজে বসে আছে না, এটা ইমানি মহব্বত। আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আর তোমরা যারা নাস্তিকের লগে পীড়িত করো, তাদের লগে দোজখে থাকার লাগি রেডি হয়ে থাকো তোমরা। গভীর রাতে বলে গেলাম। সুতরাং উলামায়ে দ্বীনদের সাথে আছেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোজা করেন, বলেন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে। জোরে আওয়াজ করে বলেন আমরা নাই সেখানে। আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে। ইনশাআল্লাহ চিল্লায়ে জোরে আওয়াজ করে বলো। এখনই দোয়া হবে। ওই যে বলছি 2 মিনিট আগে, 2 মিনিটের টাইম দিয়েছিলাম যাওয়ার, এখন আর 3 মিনিট রাখুন, 3-4 মিনিট মাত্র, বেশি আমি পারি না, আমি বেশি না। 10,000 টাকা করে 4টা লোক চাই শেষ রাত্রে। হ্যাঁ না বাজান, তুমি না, 20 আলহামদুলিল্লাহ।